হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না। আরে আরে বন্ধু, কি করছিস? এক্ষুনি পড়ে গিয়ে তো কোমর ভেঙে ফেলবি তো। কোমর ভাঙুক আর হাড্ডি ফেটে যাক, আজ আমি এই ডাল কাটবো মাইরি। আর এসব কাঠ বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে আসবো, তবুও বউয়ের গালমন্দ আর শুনতে পারবো না মাইরি। সব সময় বোকা বোকা বলে আমার কানের মাথা খায়। আরে তোর বউ ঠিকই বলে, তুই শুধু বোকা নস, বোকা প্রো ম্যাক্স। তবে বেটা তুই ডাল কাট, আমি চললাম। হাদারাম একটা। ইরি মাইরি, বানরও আমাকে বোকা বলে চলে গেল। তবে আজ আমি এই ডাল কেটে নিজেকে চালাক প্রমাণ করেই ছাড়বো মাইরি। বাবা, যাব সময় চলে এসেছি। বুড়ি তো কাঁথা সেলাই করছি, এই সুযোগে চুরিটা সেরেই ফেললি। হয়তো তো আজ না খেয়ে থাকতে হবে। আমার হাদারাম স্বামী তো 2 পয়সা রোজগারের মুরত নেই। কে 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 রে ওখানে? কে শব্দ করলি? হায় হায় রে, আমার কুমড়োটা কে চুরি করলো রে? কোন চোর এসেছিলি রে? এই কুমড়ো পেটে সহ্য হবে নে, পিছনে বাদ ছুটে যাবে। সারাদিন টয়লেটে বসে থাকতে হবে। আহা, কি সুন্দর টসটসে মিষ্টি কুমড়ো। বলছে শেফা বৌদি, এই মিষ্টি কুমড়োর তরকারি কিন্তু আমার চাই, নয়তো আমি বুড়ির কাছে গিয়ে সবটা বলে দেব। বাবা, এ তো দেখছি ওপেন থিয়েটার। আমি আনলাম চুরি করে, আর তুই করতে চাইছিস ডাকাতি? ওরে শিয়ানা বানর বউ রে, তোকে দেখাচ্ছি মজা। হায় 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 রে, একে দেখছি আমি। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? সে কথা আর বলো না বৌমা, তোমার বোকা স্বামী ডাল কাটতে গিয়ে পড়ে গেছে আর কোমরে আঘাত পেয়েছে। আস্তে আস্তে বাঘ মামা, আস্তে। আমার কোমরের সব জয়েন্ট বুঝি খুলে গেছে মাইরি। তোর মতো গাধার যে প্রাণটা বেঁচে আছে এটাই তো অনেক। যে ডালে বসেছিলি সেই ডালই কাটছিস, তোর মাথায় বুঝি আর কোনো বুদ্ধি হবে না রে মিসকে। ওরে বোকারাম, তবে তুই এই কাজ করেছিস? আমার বাবা যে কোন কুকর্নে তোর সাথে আমার বিয়ে দিয়েছিল, ইচ্ছে করছে তোর গলা টিপে তোকে মেরে ফেললি। নেহি, কোমর হারিয়েছি ভালো কথা, কিন্তু প্রাণ হারাতে চাই না মাইরি। শোনো, 1 মাস আদর যত্ন করে ওষুধ পাতি খাইয়ে তোমার সুস্থ করলুম। অনেক টাকা ধার দেনা হয়ে গেছে। এবার কিন্তু ঠিক মতো কাজকর্ম করে সব টাকা শোধ করতে হবে, আর বিখ্যাত চোরের খেতাব পেতে হবে কিন্তু। হ্যাঁ, সে আর বলতে, তুমি আমায় নিজে চুরি বিদ্যা শিখিয়েছো, তোমার মান তো রাখতে হবে তাই না? শোনো, চুরি বিদ্যা হলো মহাবিদ্যা, যদি না পারো ধরা। তারপর বলো তো, তোমায় আর কি কি শিখিয়েছি? সব মনে আছে আমার। চুপি চুপি পা টিপে টিপে গেরস্ত বাড়িতে যাব, তারপর বড় সড়ো কোনো জিনিস চুরি করে আনবো। অল দ্য বেস্ট স্বামী। এবার তবে তুমি যাও, আমি একটু নাকি তেল দিয়ে ঘুমাই। মিসকে যাচ্ছে চুরি করতে, গায়ে মেখে তেল। বউ বলেছে করতে চুরি, মিসকে দেখাবে খেল। ঘুমা বেটা কিংকং, ভালো করে ঘুমা। আমি জানি এই বনে তুই নাম করা গেরস্ত, তাই আজকের মিশন তোর বাড়ি। কিন্তু বউ তো বলেছে বড় কিছু চুরি করতে। তবে এবার আমি কি চুরি করব? কি চুরি করব? না, আশেপাশে তো এই খাট ছাড়া আর কোনো কিছুই নেই। কিন্তু এই খাটের তো কিংকং ঘুমাচ্ছে। আমি বরং কিংকংকে সহ খাট চুরি করে নিয়ে যাব, বউ অনেক খুশি হবে।
সোনা বউ, তুমি কোথায়? এই দেখো আমি কত বড় জিনিস চুরি করে এনেছি। ওরে হারামজাদা, এটা তুই কি করেছিস? আমি তোকে বড় জিনিস আনতে বলেছিলুম, আর তুই কিনা একটা কাঠ নিয়ে এসেছিস। এই কাঠ দিয়ে কি হবে? ইরে মাইরি, বলো কি? খাটই তো বড় জিনিস, তবে কি সত্যি এই খাটের কোনো কাজ নেই? ধুর। ও মা গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। কি আমি এখানে কি করে এলাম, আর আমার খাটের এমন বেহাল দশা হলো কি করে? আমি তোমাকে আর তোমার খাটকে চুরি করে এনেছি কিংকং দাদা, কিন্তু বউ বলল খাট চুরি করে নাকি কোনো কাজ হবে না, তাই ফেলে দিয়েছি মাইরি। ওরে হারামজাদা, এটা তুই কি করলি? বোকামি করে সবটা বলে দিলি। আজ তোর কপালে দুঃখ আছে বেটা। কি শালা মিসকে, তুই আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি আর আমার সাদের খাটের কিনে এই অবস্থা করেছিস? তবে আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। সোনা বউ আমার, লক্ষ্মী বউ আমার, আমায় আর একবার ওই বিদ্যা শিখিয়ে দাও না, আমি আর বোকামি করব না। এই তোমার লম্বা লম্বা লেগের দিব্যি। সত্যি সত্যি বলছো তো? আর কোনো বোকামি করবি না তো? না গো, একদম বোকামি করব না মাইরি। আর তুমি তো আগের বার ক্লিয়ার করে কিছু বলনি, বড় জিনিস আনতে বলেছিলে, তাই তো খাট এনেছিলাম। মদন, তুমি আবার আমায় দোষ দিচ্ছ? তবে এবার কান খুলে শুনে রাখো, এবার চুরি করতে গেলে সোনা দানা চুরি করে আনবে, বুঝেছো? সমঝ গয়া। এবারের মিশন মিসকের সোনা চুরির মিশন। এবারের মিশন মিসকের দানা চুরির মিশন। ইরে মাইরি, এত সাউন্ড কোথা থেকে আসছে? এত ঝাঁকা নাকা গান শুনলে তো আবার আমার নাচের পিনি কোটে। চুরি করব নাকি নাচবো? নাচবো নাকি চুরি করব? ইরে মাইরি, এতগুলো দানা, সোনা না পাই নাই, নাচতে নাচতে দানা তো পেলাম। বউ তো দানার কথাও বলেছিল, এবার সব দানা নিয়ে গেলে বউ আমায় আদর সোহাগে ভরিয়ে দেবে। হায় হায়, আমি কি দেখছি? আমার বোকা স্বামীর বুদ্ধির গেট কি তবে এবার খুলেছে? হ্যাঁ গো স্বামী, তুমি কি চুরি ভর্তি করে সোনা দানা চুরি করে এনেছো নাকি? তবে নামাও নামাও, চুরিটা নামাও দেখি। সোনা দানা দেখে চোখ দুখানা আমার ধন্য করি। এসব কি? কেন গো সোনা বউ, এসব তো দানা, সোনা পাইনি তাই দানা চুরি করে এনেছি মাইরি। ওরে আরামজাদা শ্বশুরের বেটা, তুই আবার বোকামি করেছিস। তোকে সোনা দানা বলতে সোনার মুদ্রার কথা বলেছিলুম, শস্য দানার কথা বলিনি। হায় রে আমার পুরা কপাল রে, কোন আপদের পাল্লে পড়েছি গো। মাইরি, আমি কি তবে আবার ভুল করলাম? শ্বশুরের বেটা, শুধু ভুল করিসনি, মারাত্মক ভুল করেছিস। সোনা দানা হলো দামি জিনিস, চকচক করে। এরপর যে বাড়িতে যাবি সে বাড়ি থেকে চকচকে জিনিস চুরি করে আনবি। ओके डार्लिंग, नेक्स्ट टाइम भूल नहीं होता। ওরে মিসকে রে মিসকে, তোর কি কপাল রে মিসকে মাইরি। এসেই চকচকে একটা জিনিস পেয়ে গেলাম গো, তাহলে আর দেরি নয়, এবার চকচকে জিনিস দিয়ে বউয়ের মন জয় করব। এই দেখো বউ, চকচকে জিনিস। ওরে ঘাটের মরা রে, এবার আর তোকে আমি আস্ত রাখবো নি। আজকে চুরি করব, বউয়ের মন ভরাবো। আজকে চুরি করব, বউয়ের মন ভরাবো। ওরে হারামজাদা রে, তুই কি চুরি করতে যাচ্ছিস নাকি ডাকাতি? এমন ভাবে নাচানাচি করছিস
এবার তো সকলে ঘুম ভেঙে যাবে, আর একবার ধরা পড়লে উদুম কেলানি খেতে হবে। ইরে মাইরি, বলছো কি বউ? আমি তো এভাবে ভেবে দেখিনি। সরি বউ, সরি, সমাজ মে আতা। ওরে শ্বশুরের বেটা, আবার দাঁত কেলাচ্ছিস? উফ, তোকে নিয়ে আর পাচ্ছি নে। ইস, তোকে লাথি মেরে পায়ে কি লাগলো আমার। আর যদি তুই ঠিক মতো চুরি করতে পারতি, তবে কি আর আমাকে তোর সাথে রাত বেরোতে ঘুরতে হতো? আহারে শোনাবো আমার, তোমার পা ব্যথা করছে বুঝি? তবে তুমি একদম ভেবো না, তোমার এই সুইট কিউট হাজবেন্ড থাকতে তোমায় একটু কষ্ট করতে হবে না। ওরে ডং রে, এত ডং বের করব যদি ঠিক মতো চুরি করতে না পারো। কি মনে আছে তো কি কি বলেছিলাম? মনে আছে মানে কি? সব মনে আছে, একেবারে ঝকঝকে তকতকে মনে আছে। চুপি চুপি বাড়িতে ঢুকবো, ভারী চকচকে জিনিস যেসব আছে সব নিয়ে আসবো। শুধু বাড়ি নয়, অনেক বাড়ি, একদম আমার ওজনের মতো। যাকে চলে তো এসেছি, এবার আমাকে নামিয়ে দাও আর ভালো ভালো চুরি করতে চাও। ইরি মাইরি, চলে তো এলাম, এবার কি চুরি করব? চকচকে ভারী, তাও আবার বউয়ের ওজনের। কি চুরি করব মাইরি? আবার তো সব গুলিয়ে যাচ্ছে। পেয়েছি পেয়েছি, এবার চকচকে ভারী জিনিস। শোকেসের মধ্যে সব থালা বাসন কি সুন্দর চকচক করছে মাইরি। কিন্তু বউয়ের ওজনের চুরি করব কি করে? পেয়েছি, এবার এই দাড়িপাল্লা দিয়েই বউয়ের ওজনে চুরি করব। এটা কি হলো? একদিকে নিচু আরেকদিকে উঁচু। বুঝেছি, অপরদিকে বউটাকেই রাখতে হবে, তবেই বউ ওজন করে চুরি করতে পারবো। কে গো, তুমি চুরি না করে ফিরে এলে যে? এবারও ফেল মেরেছো নাকি? তবে তো তোমার হাড্ডি মাংস সব আলাদা করে দিব। আরে বউ, 2 লাইন বেশি বুঝো কেন? আমি তো তোমায় নিতে এলাম, বউয়ের ওজনে চুরি করব বলে। বলছিস কি হারামজাদা? তোর সাথে ভিতরে গিয়ে আমি ফেসে যাব নাকি? না না বাপু, আমি যাব নে। ইরে মাইরি, না বলে তো লাভ নেই বউ। আজ যখন নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছি, তবে এই সুযোগ তো আমি হাতছাড়া করব না। তোমায় যেতেই হবে মাইরি। এ কি, বউয়ের মতো তো থালা বাসনের ওজন হলো না। না, আবার থালা বাসন দিতে হবে। ধুর, এবার তো থালা বাসনের ওজন বেশি হলো। ওরে হারামজাদা শ্বশুরের বেটা, নামা আমায় নামা, নয়তো আজ দুজনে গণ দোলাই খাবো। নামা বলছি, নামা। কে কে চিৎকার করছে? আরে বেটা তুই, তোরা এখানে কেন এসেছিস? আর দাড়ি পাল্লায় কি করছিস? হ্যাঁ, ও মামা, তোমার ঘুম ভেঙেছে? আমি তো বউ ওজন করে চুরি করছি। ই তোর এত বড় সাহস আমার ঘরে চুরি? আজ আর তোদের রক্ষে নেই। বিকেল হয়ে গেল, 3 ছেলে এখনো বাড়ি ফিরলো নে। না খেতে কোথায় ঘুরছে তা কে জানে। মা, ও মা, কোথায় তুমি মা? আরে আরে, কি হলো তোদের খোকা? এভাবে দৌড়ে এলি যে? কোনো বিপদ হয়েছে নাকি? আরে না গো মা, না, কোনো বিপদ নয়। খুশির খবর, খুশির। তোমার 3 ছেলে শহরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে মা। এই নাও, আগে মিষ্টি মুখ করো তো মা। সত্যি রে বাবা? আচ্ছা যাক, ভালোই হয়েছে। তোদের আর কষ্ট করে গ্রামে চাষাবাদ করতে হবে নে। মা, তোমার চোখে জল কেন? খুশির দিনে কাঁদতে নেই মা? বাবা, তাহলে তো এখন তোরা শহরে চলে যাবি। আমি একা একা কি করে থাকবো তোদের ছাড়া বল? আর এই জন্য বুঝি মায়ের মন খারাপ? মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা 3 ভাই বিয়ে করে 3 বউকে তোমার কাছে রেখে যাব। দেখবে তোমার আর কষ্ট থাকবে না। তোরা কি বলিস ভাই? ইরে মাইরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো,
আমরাই একমত। তাহলে তো আমার আর কষ্টই থাকবে নে, 3 বৌমাকে নিয়েই থাকতে পারবো। এবার আয় দেখিনি খেয়ে নে, সেই সকালে খেয়ে বেরিয়েছিস, আয় আয়। শোনো 3 বউরা, আজ থেকে আমাদের 3 ভাইয়ের একমাত্র আদরের মাকে তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা দেখে রাখবে মায়ের যেন কোনো অযত্ন না হয়, বুঝলে? ওগো, তোমরা একদম চিন্তা করো নি গো, তোমাদের মা মানে তো আমাদেরও মা। আমরা ঠিক মাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আরে কি সুন্দর কথা, আমার 3 বৌমাই একেবারে লক্ষ্মী। আচ্ছা এখন সবে ঘুমিয়ে পড়ো তো দেখি, অনেক রাত হয়েছে। আরে আরে মা, আপনার হাতে চারু কেন? হ্যাঁ, এখন আপনার ঘরে 3-3টে বউ আছে, আপনি কোনো কাজ করবেন না, বুঝেছেন? সব আমরা করব, আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। মেজো বৌমা, তুমি একা একা বাসন মাজছো, দাও আমিও দুটো মেজে দেই। এখন তোমরা নতুন, অত কাজ করতে পারবে নে। নতুন তাতে কি হয়েছে মা, এখন থেকে তো শিখতে হবে নাকি? আর আপনারও বয়স হয়েছে, এই বয়সে এত কাজ করা ঠিক নয়। আপনি গিয়ে বিশ্রাম নিন মা, যান। মা এদিকে আসুন, আপনার খাবার রেডি করেছি, খেয়ে নিন মা, খেয়ে নিন। ছোট বৌমা, এত খাবার তো আমি খেতে পারবো না, তুমি বরং ছেলেদের জন্য কিছুটা তুলে রাখো। কেন তুলে রাখবো? সব খাবার আপনি খাবেন, আপনার ছেলেদের জন্য খাবার রাখা আছে। না খেয়ে খেয়ে চেহারাটা কি হাল করেছেন, এখন থেকে আপনি বেশি বেশি করে খাবেন, এই বলে দিলাম। খান বলছি। ভাই, আমাদের 3 জনের বউ অনেক ভালো রে, দেখেছিস? আসতে না আসতে মায়ের কেমন যত্ন নিচ্ছে, একেবারে আপন করে নিয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, ওদের দেখে মনেই হয় না যে ওরা শাশুড়ি বৌমা, মনে হয় মা মেয়ে। বাবারা, তোরা আমার অনেক আদরের ছেলে, সাবধানে থাকিস বাবা, নিজেদের ঠিক মতো যত্ন নিস, আর ফোন দিস বাবা। ঠিক আছে মা, তোমরাও ভালো থেকো। এত বেলা হয়ে গেল, বৌমারা এখনো ঘুম থেকে ওঠেনি, যাই ডেকে দেই ওদের। বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, কই গো, ওঠো তোমরা, বেলা যে হয়ে গেছে, আর কত ঘুমাবে? এদিকে যে সব কাজ পড়ে আছে, কই গো, ওঠো। কি হয়েছে মা, এভাবে সাত সকাল বেলা শিয়ালের মতো হুক্কা করছেন কেন? হ্যাঁ, উফ, আপনার জন্য কাঁচা ঘুমটার 12টা বেজে গেল। ইস, মাথাটা যে ধরেছে না। যান তো যান, আমার জন্য 1 কাপ কড়া করে লাল চা বানিয়ে আনুন, যান। কি বললে বৌমা, আমি চা বানাবো? তোমরা না বলেছিলে আমাকে কোনো কাজ করতে দিবে না? ওসব তো নাটক ছিল, আপনার ছেলেদের সামনে একটু ভালো না সাজলে হয় বলুন? আজ থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন, কি ভেবেছেন আপনার মতো বুড়ির সেবা যত্ন করতে এসেছি? কখনোই না। হ্যাঁ, এতদিন আপনার সেবা করেছি, আর এখন আপনি আমাদের সেবা করবেন। এখন যান তো যান, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসুন। হায় রে, আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে এই দিনটাও আমার দেখতে হলো। এখন কি না ছেলের বউয়ের হুকুম পালন করতে হবে? কি খবর বউ, কেমন আছো তোমরা? মা কেমন আছে? হ্যাঁ গো, ভালো আছি, আর তোমার মাও ভালো আছে। তোমার মাকে আমরা কোনো কাজ করতে দেই না জানো, মা সারাদিন ঘুমায় আর আমরা সব কাজ করি। এই যে দেখো দেখো, চেহারা কি হাল হয়েছে। কি আর করবে বলো, মায়ের তো বয়স হয়েছে, তোমরা ছাড়া আর কে আছে বলো? একটু দেখে শুনে রেখো।
তা মা কোথায়? দাও তো একটু কথা বলি। মা, মা, ও মা। বড় খোকা আমার ডাকছে। খোকা বুঝি ফোন দিয়েছে। এই যে, একদম নয়, ওদিকে একদম যাবেন নি। কি ভেবেছেন ছেলেকে আমাদের নামে ভিসা দিবেন? তা তো হবে নি, একদম কথা বলা বন্ধ। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, দরজাটা একটু খুলে দাও মা। আমাকে আমার বড় খোকার সাথে কথা বলতে দাও। দয়া করো, দয়া করো। আমি তোমাদের নামে কিচ্ছুটি বলবো নে, শুধু একটু কথা বলতে দাও। ওগো শোনো, মা এখন ঘুমিয়েছে, পরে কথা বলবে এখন, ঠিক আছে? রাখছি তবে। বড় বৌমা, মেজ বৌমা, আমাকে আমাকে একটু জ্বরের ওষুধ দাও না গো। আমার শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে। এই বুড়ির জন্য একটু শান্তি করে ঘুমাতেও পারিনি, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। এই বুড়ি, এই মুখ বন্ধ করে থাকবি, নয়তো তোর মুখ সেলাই করে দিব। যত সব। জল 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 খাবো, জল 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 দাও, জল। না, এই বুড়ির জন্য শান্তি পাচ্ছি নি। এই চল তো তোরা, আগে বুড়ির একটা ব্যবস্থা করে আসি। এই বুড়ি, এই নে, এখন যত ইচ্ছে গুনগুন পুনপুন কর। কাস্তে কাস্তে মাথাটা একটু জ্বালাপাড়া করে দিয়েছে। বৌমা, তোমরাই এত নিষ্ঠুর হয়েও নে। আমি যে অসুস্থ, এই শীতের রাতে বাইরে থাকলে তো আমি মরেই যাব। আমি যদি তোমাদের নিজের মা হতুম, তাহলে কি আর তোমরা আমার সাথে এমন করতে? বলো। মর তুই মরলেই তো আমরা শান্তি পাই। তুই তো একটা বোঝা হয়ে আছিস আমাদের ঘাড়ে। মলো যা, তুই কেন আমাদের নিজেদের মা হতে যাবি? তুই পর জন্যই তো তোর সাথে এমন করি। এদিকে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে অসহায় রেশমা বুড়ি থর থর করে কাঁপছিল। সে ওঠার মতো শক্তি পাচ্ছিল না। হে বিধাতা, এই ছিল আমার কপালে। খোকারে, তোদের দেখতে আমার খুব খুব ইচ্ছে করছে। আয় খোকারা, আমার বুকে আয়। এই বুড়ি, আয় ওঠ, আর কত ঘুমাবি? কাজগুলো যে পড়ে আছে, কে করবে শুনি? এই ওঠ বলছি। এই বাড়তি বুড়ি তো কোনো সারা শব্দ নেই, মুলো টলো নাকি আবার? বুড়ি তো মরেছে রে, বেশ হয়েছে। আপদটা এতদিনে বিদায় হয়েছে, আমাদের জ্বালাও কমেছে। সে না হয় আমাদের ভালো হয়েছে, কিন্তু বুড়ি 3 ছেলে বাড়ি ফিরলে কি জবাব দিব? ওরা যদি জানতে পারে ওদের মায়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী, তখন? আরে দূর ছোট, তুই যেমন ছোট তেমনই তোর বুদ্ধিও ছোট। ওরা জানবে কি করে? চল লাশটাকে মাটিতে পুঁতে ফেলি তাড়াতাড়ি, কেউ দেখলে আবার বিপদ হয়ে যাবে। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো দেখো, তোমার 3 খোকা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে। ও মা, কোথায় তুমি? মা, মা গো। ওগো, তোমরা চলে এসেছো? এসো এসো, ভিতরে এসো। এসে মামা করছো কেন? মা কি হারিয়ে গেছে নাকি? বড় বৌদি, মায়ের মুখে খোকা ডাক না শোনা পর্যন্ত শান্তি পায় না। মাকে ডাকো না। আরে তোমরা সাধু হতো, মা তো মায়ের বোনের বাড়িতে বেড়াতে গেছি। বোনের বাড়ি? তাহলে কি গোলাপি মাসির বাড়িতে গেছে? দেখি তো একবার ফোন করে। আহা, তোমরা এত মামা করো কেন শুনি? মা কদিনের জন্য ঘুরতে গেছে, একটু শান্তি মতো ঘুরতে দাও। এই তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও তো, খেতে এসো। আরে কতটা পথ জার্নি করে এসেছো। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, আমায়
মা আপনি কি মা আপনি আপনি তো মরে গেছেন এখানে কি করে এলেন ভূত 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 আরে কি সব বলছো? এখানে মা কোথায় থেকে আসবে? তোমরাই তো বললে মা নাকি মাসির বাড়িতে গেছে। ও হ্যাঁ 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 তাই তো ভুলেই গেছিলাম গো। আসলে মায়ের অনেক যত্ন নিতুম তো, তাই মাকে সবসময় মিস করছি। তোমরা খেয়ে নাও। খোকারা আমার বাড়িতে এসেছে, কিন্তু তাদের কাছে যাব কি করে? তারা যদি জানতে পারে যে তাদের মা মরে গেছে, তাহলে তোরা অনেক কষ্ট পাবে। খোকা গলার আওয়াজটা কেমন মায়ের মতো, তাই না রে? হ্যাঁ বর্দা, চল তো পিছনে গিয়ে দেখি। কে কে ওখানে? ভূত ভূত নাকি? ভয় পাস না খোকা, আমি তোদের মা, তোদের ক্ষতি করব না রে। আর তুমি, তোমার এই অবস্থা কি করে হলো বলো তো, বলো। আমি হলাম এক অসহায় মা। কি বলছো মা তুমি? এত সব ঘটনা ঘটে গেছে, ওই হারামজাদিদের তো আমরা ছাড়বো না। হারামজাদি, প্রতারক, খুনি, কিভাবে পারলি একটা মাকে এভাবে অবহেলা করতে? আমার মা কি দোষ করেছিল? কেন আমাদের মাকে মেরে ফেললি? হ্যাঁ ভাই, এখনই পুলিশকে ডাক, এই 3 খুনিকে জেলে ভরে দে। ওগো এমনটা করো নি গো, দয়া করো না আমাদের উপর। না বুঝি আমরা মায়ের সাথে অন্যায়টা করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। মা আপনি কোথায় মা? মা আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক ভুল করেছি। না না, তোদের কোনো কথাই শুনবো না। তোরা আমাদের কলিজাকে খুন করেছিস, তোদেরকে শাস্তি পেতেই হবে। সন্তানের কাছ থেকে মাকে এইভাবে কেড়ে নিলি। দেখো গানা, আমি তো মরেই গেছি, তোদেরকে তো আর আগলে রাখতে পারবো না। তোরা বৌমাদের ক্ষমা করে দে বাচ্চা। এই যে 3 বৌমা, আমি তোমাদের কাছে বোঝা ছিলুম, কিন্তু আমার ছেলেদেরকে বোঝা ভেবো না তোমরা। দয়া করে ওদের আগলে রেখো। এই বলে রেশমার আত্মা অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।